মাত্র 1350 টাকা খরচ করে চট্টগ্রাম শহর থেকে বান্দরবনের দেবতাখুম থেকে ঘুরে আসতে পারবেন। কিভাবে যাবেন এবং কোথায় কত টাকা খরচ হবে, সাথে কি কি কাগজপত্র লাগবে সবকিছু বুঝিয়ে দিব আজকের এই ভিডিও। প্রথমে আমরা সবাই চট্টগ্রামের শাহ আমানত সেতু মানে নতুন ব্রিজে চলে আসি। নতুন ব্রিজে এসে পূরবী বাস কাউন্টার থেকে বান্দরবন যাওয়ার টিকিট কেটে ফেলি। জনপ্রতি টিকিটের দাম নেই 150 টাকা করে। টিকিট কেটে আমরা সবাই গাড়িতে উঠে বান্দরবনের দিকে রওনা দিই। বান্দরবন এসে গাড়ি থেকে নামার পর একটা রেস্টুরেন্টে গিয়ে আমরা সবাই সকালে নাস্তা করে নিই। এরপর বান্দরবন স্টেশন থেকে দেবতাখুম যাওয়ার জন্য একটা সিএনজি ভাড়া করি। সিএনজি কেন ভাড়া করলাম ওই কাহিনীটা একটু পরে বলতেছি। এই সিএনজিটা ভাড়া করি আমরা 2300 টাকা দিয়ে। এখান থেকে আমাদেরকে দেবতাখুম নিয়ে যাবে, আবার সন্ধ্যায় দেবতাখুম থেকে এইখানে নিয়ে আসবে। আমরা ছিলাম 4 জন, জন প্রতি সিএনজি ভাড়া পড়ছিল 570 টাকা করে। সিএনজি নেওয়ার সময় দরদাম করে নিবেন, মাঝে মধ্যে 2000 টাকা দিয়েও নাকি সিএনজি পাওয়া যায়। এখন আমরা কেন সিএনজি নিছি ওইটা আপনাদেরকে বলি। আমরা ছিলাম 4 জন, 4 জনের যদি একটা চান্দার গাড়ি নিয়ে অনেক টাকা চলে আসবে। যদিও বা বান্দরবন স্টেশন থেকে অন্য কোনো টিমের সাথে অ্যাড হইতে পারতাম, তাহলে ওনাদের সাথে মিলে একটা চান্দার গাড়ি নিয়ে ফেলতে পারতাম। কিছুক্ষণ অপেক্ষা করলে হয়তো কোন একটা টিম পাইতাম, কিন্তু আমরা অপেক্ষা না করে সিএনজি ভাড়া করে ফেলি। চান্দার গাড়িতে করে গেলে একটা ফিল পাওয়া যায়। যাই হোক, কচ্ছপতলী বাজারে এসে আমরা গাড়ি থেকে নেমে যাই। কচ্ছপতলী বাজারে এসে এখন আমাদের প্রথম কাজ হচ্ছে এনআইডি কার্ডের ফটোকপি করা আর একটা গার্ড ঠিক করা। এনআইডি কার্ড অথবা বার্থ সার্টিফিকেটের 2টা করে ফটোকপি লাগবে। এই ফটোকপি গুলো বান্দরবন স্টেশন থেকে করে নিয়ে আসাই ভালো। কচ্ছপতলীতে ফটোকপির দোকান আছে মাত্র একটা, আর মাঝে মধ্যে তো কারেন্টই থাকে না। যাই হোক, ফটোকপি শেষ করার পর এখন আমাদের নিতে হবে একটা গার্ড। দেবতাখুমের নিয়ম হচ্ছে 10 জনের একটা টিমের জন্য একজন গার্ড। যেহেতু আমরা 4 জন, আমাদের 4 জনের জন্য একজন গার্ড নিতে হবে। একজন গাইডের দাম 1000 টাকা। 1000 টাকাগুলো যদি আমরা 4 জনে ভাগ করে দিই, তাহলে আমাদের জনপ্রতি পড়বে 250 টাকা করে। গাইড নেওয়ার পর এনআইডি কার্ডের ফটোকপি গুলো ওনাকে বুঝাই দিলে বাকি সব উনি করে দিবে। আমাদের নামগুলো এন্ট্রি করার জন্য 50 টাকা দিয়ে একটা ফর্ম কিনে নিতে হবে, আর বাকি কাজগুলো সব আপনাদের গাইডে করে দিবে। কচ্ছপতলী বাজারের যে কোনো একটা বাতের হোটেলে দুপুরের খাবারের অর্ডার দিয়ে যেতে পারবেন। যেই দোকানে খাবারের অর্ডার দিবেন ওই দোকানে কাপড় চেঞ্জ করতে পারবেন এবং বাকি ব্যাগগুলো ওই দোকানে রেখে যাইতে পারবেন। আমরা জনপ্রতি 180 টাকা দরদাম করে দুপুরের খাবার অর্ডার দিয়ে যাই। সব কাজ শেষ করে এখন সেনাবাহিনীর ক্যাম্প থেকে অনুমতি নিতে হবে। আমরা যে ফর্মটা পূরণ করছিলাম ওইটা সেনাবাহিনীর ক্যাম্পে জমা দিতে হবে। সেনাবাহিনীর ক্যাম্পে ফর্মটা জমা দেওয়ার পর এখন আমরা রওনা দিব দেবতাখুমের দিকে। আগে আমরা কচ্ছপতলী বাজার থেকে হেঁটে দেবতাখুম যাইতাম, কিন্তু এখন নতুন একটা রাস্তা আবিষ্কার হয়েছে, কিছু দূর পথ গাড়িতে করে যাওয়া যায়। তাই আমরা আবারও আমাদের গাড়িতে উঠে ওইদিকে রওনা। কিছু দূর যাওয়ার পর আমরা গাড়ি থেকে নেমে যাই। এখান থেকে মূলত দেবতাখুম পর্যন্ত হেঁটে যাইতে হবে। এমনিতে দেবতাখুম আসলে যাওয়ার সময় 30 মিনিট, আসার সময় 30 মিনিট, 1 ঘন্টা হাঁটার মন মানসিকতা নিয়ে আসবেন। আর হাঁটার সময় আপনাদের গাইড আপনাদের সাথে থাকবে, উনি আপনাদেরকে সবকিছুই দেখিয়ে দিবে। দেবতাখুমের গেটে এসে এখান থেকে বেলার টিকিট কাটতে হবে। জন প্রতি টিকিটের দাম নিবে 200 টাকা করে। টিকিট কাটার পর এখান থেকে একটা সিরিয়াল নাম্বার দিবে, যেমন আমাদের সিরিয়াল নাম্বার ছিল 67। টিকিট কাটার পর এখান থেকে আরো 10 মিনিট হাঁটতে হবে দেবতাখুমে পৌঁছানোর জন্য। দেবতাখুমে যাওয়ার রাস্তাগুলো অনেক সুন্দর, রাস্তার সৌন্দর্যটা দেখলে আর হাঁটার বিরক্তটা লাগবে না। বিশেষ করে দেবতাখুমের গেট থেকে ভেতরে আসার রাস্তাটা খুবই সুন্দর। যাই হোক, অনেকক্ষণ হাঁটাহাঁটি শেষ করে আমরা চলে আসি দেবতাখুমের মুখে। এইখান থেকে নৌকায় করে দেবতাখুমের বেলার ওইখানে যাইতে হবে। এই জায়গাটা এরকম খালি কোনোদিনও দেখি নাই, সব সময় মানুষে ভরপুর থাকে। অন্যান্য বার এই জায়গায় এসে নৌকার জন্য একদম কমসে কম 1 ঘন্টা অপেক্ষা করতে হয়, কিন্তু আজকে একটা মানুষও নাই, আসার সাথে সাথে খালি নৌকা পেয়ে গেলাম। যাই হোক, আমরা সবাই নৌকায় উঠে দেবতাখুমের ওইখানে চলে আসি। এখানে আসার পর আমাদের সিরিয়াল আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। আমাদেরকে গেট থেকে যে 67 নাম্বার সিরিয়ালটা দিছিল ওইটা না আসা পর্যন্ত এখানে অপেক্ষা করতে হবে। এইখানে কয়েকটা খাবারের দোকান আছে, চাইলে এখান থেকে হালকা নাস্তা করে নিতে পারেন। অন্যান্য দিনের তুলনায় আজকে দেবতাখুমে মানুষ অনেক কম। না হয় এই জায়গাগুলোতে অন্যান্য দিনে অনেক মানুষ থাকে, সেই তুলনায় আজকে অনেক মানুষ কম। আপনাদের সিরিয়াল আসার সাথে সাথে আপনাদের গার্ড আপনাদেরকে ডেকে নিয়ে আসবে। আমরা 1 ঘন্টা অপেক্ষা করার পর আমাদের বেলা সিরিয়াল পাই। আমাদের সিরিয়াল আসার সাথে সাথে আমাদের গার্ড আমাদেরকে বেলার মধ্যে তুলে দেয়। দেবতাখুমে বেলা পাওয়া মানে সোনার হরিণ পাওয়া। একবার বেলা পাওয়ার পর যেদিকে মন চায় ওইদিকে চালাবে। দেবতাখুমে বেলা চালানোর কোনো টাইম নাই, যতক্ষণ ইচ্ছা ততক্ষণ চালাইতে পারবে। সবচেয়ে মজার কথা হচ্ছে বাইরে যতই গরম থাকুক না কেন, কুমের ভেতর একদম ঠান্ডা। আর যারা বেলা চালাইতে ভয় পান তারা চাইলে নৌকায় করে ঘুরতে পারে। আমরা প্রায় 2 ঘন্টা মতো দেবতাখুমের ভেতরে বেলা চালাইছিলাম। আর দেবতাখুম নিয়ে নতুন করে বলার কিছু নেই, এক কথায় অসাধারণ। সব ঘোরাঘুরি শেষ করে আমরা নৌকায় উঠে এই পারে চলে আসি। এই পারে এসে আমাদের গার্ডের পেছনে হাঁটতে হাঁটতে কচ্ছপতলী বাজারে চলে আসি। কচ্ছপতলী বাজারে যে হোটেলে ভাতের অর্ডার দিয়ে গেছিলাম এবং ব্যাগ রেখে গেছিলাম ওই হোটেলে চলে আসি। হোটেলে এসে কাপড় চোপড় চেঞ্জ করে আমরা দুপুরের খাবার খেয়ে নিই। দুপুরের খাবারের মধ্যে ছিল আলু ভর্তা, সবজি, মুরগি, ডাল এবং ভাত। এই খাবারগুলো জনপ্রতি 180 টাকা করে যাওয়ার সময় অর্ডার দিয়ে গেছিলাম। খাওয়া দাওয়া শেষ করে আমরা যে সিএনজিতে করে আসছিলাম আবারও ওই সিএনজিতে উঠে যাই। সিএনজিতে উঠে আমরা বান্দরবন স্টেশনের দিকে রওনা দিই। বান্দরবন স্টেশনে এসে একটা কট খেয়ে ফেলি। সন্ধ্যা 6টা 30 মিনিটের পর নাকি বান্দরবন স্টেশন থেকে চট্টগ্রামে যাওয়ার কোনো বাস পাওয়া যায় না, তাই বান্দরবন স্টেশন থেকে 50 টাকা করে দিয়ে একটা বাসে করে সাতকানিয়া চলে আসি। সাতকানিয়া থেকে 100 টাকা করে দিয়ে আরেকটা গাড়িতে করে চট্টগ্রাম শহরের দিকে রওনা দিই। আপনারা কয়েকজন বন্ধু মিলে
জনপ্রতি 1500 টাকা বাজেট করলে চট্টগ্রাম শহর থেকে দেবতাখুম এসে ঘুরে যাইতে পারবেন।